গুড মর্নিং সকলকে। চলে এসেছি আমার আরও আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের দিনটা হচ্ছে রবিবার, আর এই কয়েকদিন আমরা অসহ্য পালন করছিলাম। তো আজকে হচ্ছে কামান। তো আজকে তো কামান মানে বুঝতেই পারছো কত কাজ বাড়িতে, ঠিক আছে। আর রোদটাও দেখো আজকে একদম হালকা উঠেছে। কয়েকদিন বেশ কড়া রোদ উঠলো, আজকে সব কাচাকুচি করতে হবে আমাদেরকে। তো ভাবলাম রোদটা একটু কড়া উঠবে, কড়া হয়ে আসবে, কিন্তু না, আজকে রোদ একদমই হালকা। তো দেখা যাক, প্রচুর কাজ, অনেকক্ষণ আগেই উঠেছি আর ভিডিওটা এখন শুরু করলাম। তো এই যে ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, এখানে এক গাদা জামা গুছিয়ে রেখেছি। ঘর এই দিকটা পুরো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মোছা বাকি আছে, মুছবো একটু পরে। আর এই যে এখানে আমি জল গরম করতে দিয়েছি, কাপড়গুলো এখানে ভেজাবো, তাই এই যে দেখছো। তো কাপড়গুলো এখনই ভিজিয়ে রেখে দেবো, তাহলে আমার কাচতে সুবিধা হবে। মা বলে গরম জলে ভেজালে পরিষ্কার তাড়াতাড়ি হয়। আর এই যে টেবিল কিছু গোছানো নেই, সব একটা করে গোছাবো। এগুলোর কাজ মোটামুটি শেষের দিকে। তো কিছু কাজ রয়ে গেছে, ওগুলোই করছে। তো চলো বাকি কাজগুলো করে ফেলি। উপরে তোমরা দেখতেই পেলে আমি বাকি কাজগুলো করে তারপর ছাদে এসেছি, কাপড় জামা কাপড় মেলেছি, অনেক কাপড় আজকে মেলা হয়েছে। আর তার জন্য একটু দাঁড়িয়ে একটু রোদে বসেছিলাম, তারপর বসে থাকার পর নিচে আসলাম। এই যে খই সাথে চা আর বিস্কিট, এটা খেয়ে আজকে টিফিন করলাম। আর আমাদের একটু পরেই আমরা কামিয়ে নিব, নাপিতকে ডেকেছে একটু পরেই। তো তারপর কামিয়ে নেওয়ার পর স্নানে চলে যাব। তা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরের অংশটুকু দেখার জন্য ভিডিওর সাথে শেষ অবধি থাকতে হবে। তো খই মুরগি খেতে বেশ ভালোই লাগে, আর এরকম টাইমে তো খই মুরগি অবশ্যই আমাদের বাড়িতে থাকবেই থাকবে। এটা হচ্ছে আমাদের পরের দিনের ভিডিও। যেদিন আমাদের কামান হলো তার পরের দিনের, কারণ সেই দিন আবার আমাদেরকে মৎস্যমুখ করতে হয়। ওই যে শ্রাদ্ধ, তারপরে যেটা হয় আর কি, শ্রাদ্ধ হওয়ার পর মৎস্যমুখ করার। তো বাড়িতে এই মাছ আজকে নিয়ে এসছে, মোটামুটি 12-13 দিন পর আমরা আজকে মাছ খাবো। হ্যাঁ, আর এদিকে পাশে ভাতও বসে গেছে বরের জন্য। তারপর বিকেলবেলা চলে আসলাম হচ্ছে পাটিসাপটা করার জন্য, কারণ শীত তো প্রায় শেষের দিকে, আর শীতে এই সমস্ত পিঠে পুলি না খেলে হয়। তো যেহেতু আমরা 12-13 দিন মানলাম আর খাওয়া হয়নি, ওই জন্য আজকে আর দেরি করছি না। সবাই বললো যে আজকে পাটিসাপটা করবে, খাবে, তো আজকে ওই জন্য করতে বসে গেছি। তো এই যে দেখো ক্ষীর নিয়ে এসছে, ক্ষীরটা আর এই যে এখানে সব কিছু রেডি করে নিয়েছি, এখন আমি ভাজবো। তো বেগুনের বোটা নিয়ে নিয়েছি, বেগুনের বোটা দিয়ে ভালো করে এই যে তেলটা মাখিয়ে নিতে হয় যেরকমভাবে, মানে ভাবতেও অবাক লাগে। আগে আগে মাকে দেখতাম মা পাটিসাপটা পিঠে সমস্ত বানাচ্ছে, আর এখন আমি মানে সেগুলো শিখে গেছি, এখন নিজেই বানাতে পারছি। কয়েক বছর ধরে আমি এখানে বানাচ্ছি, আর ভালোও লাগছে খেতে। তো দেখো সুন্দর করে কিন্তু আমি এখানে ব্যাটারটা দিয়ে নিয়েছি, আর এখন তার উপরে ইয়েটা দিয়ে নেব, ক্ষীরটা। তো ক্ষীরটা একটু ড্রাই হয়ে গেছে, একটু দুধ দিয়ে একটু নরম করলে মনে আরও বেশি ভালো হতো। তো তারপর দেখলাম যে না, ঠিকই আছে, একটু ধৈর্য নিয়ে যদি কাজটা করি তাহলে ঠিকঠাকই হবে। আর কারণ হচ্ছে ড্রাই হয়ে গেছে, সময় লাগছে জিনিসটা দিতে আর কি। তো চলো
আমি বানিয়ে ফেলি পাটিসাপটা। আমি এখানে নিজেকে একটু কেন দেখাচ্ছি জানো? কারণ অনেকেই আছে বিশ্বাস করে না যে আমি পাটিসাপটা বানাতে পারি। তো তাদের জন্যই আমি একটু ভিডিওতে নিজেকে নিলাম যে তারাও একটু দেখো যে আমি পাটিসাপটা বানাতে পারি। তো এই যে দেখো, অন লাইভ অন ভিডিও যাই তোমরা বলতে পারো, আমি কিন্তু তোমাদের সামনেই দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা বানাচ্ছি। আমার কষ্ট হচ্ছে, অবশ্যই কষ্ট হচ্ছে একটা ফোনে হাত দিয়ে ব্যাক ক্যামেরা করে আর একটা ফোনে পাটিসাপটা বানাতে, কিন্তু না, আমাকে তো দেখাতে হবে যে আমি পারি। তো দেখো, এই যে ক্ষীর দিয়ে নিয়ে এলাম, ব্যাস এরপরে আমি এটাকে বানিয়ে ফেলবো। তো যারা ভাবছো আমি বানাতে পারি না, তারা একটু ভালো করে দেখে নাও যে আমি পাটিসাপটা বানাতে পারি। মোটামুটি আমার পাটিসাপটা একদম বানানো কমপ্লিট হয়ে গেছে শেষের দিকে। তাও আমি ছোট ছোট করে একটু ভিডিওটা করেছি। আর এই যে দেখো, এটাই বোধহয় লাস্ট, আর নেই। এক থালা ভর্তি হয়েছে। আহা, দেখতেও ভালো লাগছে। আর এগুলো জিনিস তো বাসি খেতে বেশি ভালো লাগে, গরম খাওয়ার থেকে বাসিই বেশি ভালো লাগে। তো দেখো এতটা হয়েছে, সবার 4টা-5টা করে হয়েই যাবে। আর এই যে একটা তুলে দেখাচ্ছি, দেখো আমার তো লোভ সামলাতে আমি পারছি না, এখনই মনে হচ্ছে খেয়ে নিই। তো যাই হোক, তোমাদের কার কার পাটিসাপটা ভালো লাগে জানিও। তো চলো, আর ভিডিওটা বেশি বড় করছি না। আজকে রাতের ডিনারে আমি খাবো হচ্ছে মাংস দিয়ে মুড়ি। আমার বরের আজকে পিকনিক আছে রাত্রিবেলা, অনেক দিন ও পিকনিক করতে পারেনি বা ফিস্ট করতে পারেনি বন্ধুদের সাথে বাইরে। তো আজকে ও বলল যে এরকম পিকনিক আছে। তো আমি আর তখন বললাম তাহলে আমার জন্য একটু পাঠিয়েই দিও, অনেক দিন মাংস খাওয়া হয়নি। আর এই যে দেখো লাল লাল ঝোল, আহা, দেখেই লোভ লাগছে। তো আজকে আমি এটা দিয়েই ডিনারটা সেরে নিই। আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। তো চলো, টাটা।